শুভ সকাল বন্ধুরা, পূজা লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে বুধবার, আর সকালবেলা দেখতেই পাচ্ছ একদম রান্নাঘর থেকেই তোমাদের সাথে ভিডিওটা শুরু করে দিলাম। আজকে করব মনার পছন্দের সাদা আলুর তরকারি, কাঁচা লঙ্কা চিড়ে আর করবো ওদিকে রুটির জন্য চাটুটা বসিয়ে দিয়েছি, আর এদিকে তরকারিটাও কিন্তু হচ্ছে। তো রুটিটা সবার আগে করব, আর তরকারিটা হয়ে গেলে এদিকের গ্যাসটায় ভাতটাকে বসিয়ে দেবো। সকালের টিফিনটা একদিকে রেডি হয়ে গেলে তাহলে কি একটু ঝাড়া হাত পায়। এবার দুপুরের রান্নাটা ঝটপট করে সেরে নিয়ে আজকে আবার সকালে রয়েছে টিউশানি। ব্যাস, টিউশানি থাকা মানে তো প্রচণ্ডই তাড়াহুড়ো, জানোই তোমরা। সকালবেলাটা আর এদিক ওদিক কোনো দিক তাকাতে পারি না, মনে হয় যেন নিঃশ্বাস নিতেও যে 1 সেকেন্ড সময় লাগবে সেটাও মনে হয় যেন অসুবিধা হয়ে যায়। তো বলে না কথায় যে নিঃশ্বাস নেওয়ারও সময় পাই না, তো সেরকমই অবস্থা হয় সকালের দিকে টিউশানি থাকলে। আদা বাটা শেষ হয়ে গেছিলো, সেই জন্য মিক্সিতে এখন আদাটাকে বেটে নেব। কালকেই আদাটা ভালো করে কুচিয়ে রেখেছি, এরকম পাতলা পাতলা করেই কুচিয়ে রেখেছি। এর থেকে বেশি আর ঝিরিঝিরি করতে সত্যি কথা বলতে একদম সময় পাইনি। দূর, অত সময় হাতে থাকে না, যে যাভাবে ভাবুক গে তাতে আমার কিছু এসে যায় না। আমি আমার মতন করে আমার সংসারটাকে চালাবো। কে কী ভাবলো, কে কী বললো, ওইসব গায়ে মাখলে সংসারও চলবে না আর আমার পেটটাও চলবে না, তাই না? নিজের পেট যখন নিজেকেই চালাতে হবে তখন কে কী বললো সেসব কথায় কান না দেওয়াই ভালো। জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে এসে ওদের দুজনকে ধাক্কা মেরে বলতে পারো উঠিয়ে দিয়েছি। এখন হচ্ছে গণেশ উঠেই গেছে। গণেশ আজকে তাড়াতাড়ি কাজে যাবে, স্নান করে নিয়েছে। আর এই যে বসে আছেন ইনি, আর আমি দেখেছি বিছানাটাকে গুছিয়ে নিলাম, এক্ষুনি সব টিউশানি করতে ঢুকবে। আর মনা ওই ঘরে গিয়ে একটু শুয়েছে, মনা একটু ঘুমাবে তারপর উঠবে। ওর আবার আরেক চিন্তা, এখন গাড়ি দেখলেই ওর গা পাক দিচ্ছে। গাড়ির চিন্তা তো রয়েছেই, তার মধ্যে আরেক চিন্তা হচ্ছে কাল বৃহস্পতিবার, কাল আবার সকালবেলা ঘুমাতে পারবে না, উঠে পড়তে হবে। সেই চিন্তায় এখনই ওর ঘুম উড়ে গেছে। ঘরটা মুছে নিয়ে এখন একটু চা বানিয়ে নিলাম। গণেশ আমি দুজনে একটু চা খাবো। গণেশের সকালে টিফিন খাওয়া হয়ে গেছে, এখন একটু চা খাবে, খেয়েও বেরোবে। মোটামুটি সমস্ত কাজ সেরে নিয়েছি, চা নিয়ে এখন চললাম টিউশন করাতে। মনা চলে গেছে স্নান করতে, গণেশ গেছে জল আনতে। সকালে ঘরের চিত্রটা আজকে খানিকটা এরকমই হয়ে রয়েছে। তো চলো এভাবে ভিডিওটা আজকে শুরু করে দিলাম। মনা স্কুল যাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে বসে আছে। আহা গো সোনা গো, আমার কষ্ট হয়েছে। কি কষ্ট হয়েছে সোনা? ঘুমু পেয়েছে? কে ভাই? হ্যাঁ, কে বই মানে? সবাই পড়ে চলে গেছে, বিছানা মনা ঝেড়েছিস? মাদুর তোলা হয়েছে, আর এই যে ব্যাগ রেডি, আর আমার ওড়না রেডি, আমি নিজে রেডি, আর আমার খাবার রেডি। এই যে ওটসের স্মুদিটা বানিয়ে গেলাম, এটা এখন খাবো না, এটা এসে খাবো। রোজ সকালবেলা কলা, আম এগুলো বার করে রাখি, টক দই কিন্তু আজকে বের করে রাখতে ভুলে গেছি। এখন তাই বানিয়ে রেখে গেলাম, এই ঠান্ডাটা তাহলে কেটে যাক তারপর খেতে পারবো, ওই জন্য বানিয়ে রেখে তারপর যাচ্ছি। আর যে পরিমাণে খিদে পেয়েছে না, কি আর বলবো। তো চলো মনাকে দিয়ে আসি, দিয়ে এসে ঘরে টুকটাক কিছু কাজ আছে, মনার লেখা আছে, স্নান পুজো আছে, সবই বাকি। গাড়ির নাম শুনে ওর গা পাকানো শুরু হয়ে গেছে। ব্যাগে জোয়ান রয়েছে, জোয়ানটা একটু মুখে দিয়ে নিবি। গাড়ি আসবে এটা ভেবেই ওর এখন গা পাকাচ্ছে। এরকম ক্লাস 5-এ করতো, আবার সেই ক্লাস 10-এ উঠে এরকম করছে। গাড়িতে তুলে দিয়ে এসে সবার আগে টিফিন খেয়েছি, আর ডাইনিংয়ের অবস্থা দেখেছো, ডাইনিংটা এখন মুছে পরিষ্কার করব। আর এদিকে প্রচুর জলের বোতল খালি, সেই জলের বোতলগুলোকে সবার আগে ভরতে হবে। সমস্ত বোতল, এখানের বোতল সবই মোটামুটি খালি। আর এই যে বাসন, এ কটাকে মাজবো। আর এখানে কটা ঘুগনির মটর ভেজালাম, এটাকে কালকে মনাকে টিফিনে বানিয়ে দেবো, সেই জন্য এখন ভিজিয়ে দিলাম। আর মোটামুটি কাজ, এইদিকে বাসন টাসন সমস্ত তুলে আমি গুছিয়ে ফেলেছি। সেই আলনার জামা কাপড় কটাকে আমার গোছাতে হবে, আর তো আগে জল ভরি তারপরে এটাকে গোছাতে আসবো। এত পরিমাণে গরম পড়েছে যে কত যে জল লাগছে তার কোনো ঠিক নেই। এক এক দিনে এক এক ব্যারেল করে জল বোধহয় শেষ হয়ে যাচ্ছে। সকালবেলা ভোর 5টারও আগে ঘুম থেকে উঠে যতই তাড়াতাড়ি কাজ সেরে নেই না কেন, সেই কিন্তু মনা গণেশ দুজনে বেরিয়ে যাবার পর আমার অনেক কাজই পড়ে থাকে। এরই নাম হলো সংসার। চোখ খুলে শুধু কাজ আর কাজ, কাজের কোনো শেষ নেই। একটার পর একটা কাজ কিন্তু ঠিক পিছন দিকে এসে থাকে। যতই ভাবি যে আজকে সমস্ত কাজ সেরে নিয়েছি, মনা আর গণেশ বেরিয়ে গেলে আর বোধহয় এই কাজগুলো করতে হবে না। কিন্তু না, সমস্ত কাজই দেখি টুকটাক কিছু না কিছু ঠিক পড়েই থাকে। আসলে কি বলতো, যদি নোংরা ঘর রাখতে পারতাম তাহলে হয়তো পড়ে থাকতো না, কিন্তু যেহেতু সমস্ত পয় পরিষ্কার রাখতে হয় তাই একটু মোছামুছি, পরিষ্কার এগুলো তো করতেই হবে, তাই না? এখন বেজে গেছে প্রায় 11:30। মোটামুটি এই কাজগুলো ঘরে সেরে নিয়ে এবার যাব আমি স্নান করতে আর পুজো দিতে।
স্নান পুজো সারলেও ভাবছো কাজ শেষ? না গো, পুজো দেওয়ার পরও ঠাকুর বাসন ধোয়া, চুল আঁচড়ানো, সিঁদুর পরা সমস্ত কিছুই কিন্তু একটা কাজের মধ্যে পড়ে। আর তারপর মনার লেখা, সেই লেখাগুলোকেও করতে হবে। তারপর দুপুরে জামা কাপড় তুলবো, তারপর খেয়ে দিয়ে একটা ঘুম দেবো। ঘুমানোও কিন্তু একটা বিশাল বড় কাজ, কি বলো? ভোর 5টায় যখন ঘুম থেকে উঠি তখনই দুপুর 2টো কখন বাজবে একটু বিছানায় পিঠটা ঠেকাবো সেই আশাতেই কিন্তু বসে থাকি। ভোর 5টায় যখন ঘুম দিয়ে উঠি তখন মনে হয়, হে ভগবান, দুপুর 2টোটা তাড়াতাড়ি বাজিয়ে দাও, তাহলে আমি আবার একটু ঘুম দিতে পারি। মুখে একটু ফেস প্যাক অ্যাপ্লাই করে নিয়ে এবার যাব স্নান করতে। ফেস প্যাক মেখে যেহেতু 10-15 মিনিট এখন বসতে হবে, তাই ভাবলাম আর কি, বসে থেকে কাজ নেই। বসে থাকা মানে শুধু শুধু সময় নষ্ট। এই যে আপেল কেটে নিলাম, 2টো আপেল নিয়েছে 50 টাকা, তাও আবার সাইড দিয়ে একটু একটু পচা বেরোলো। তাহলে বোঝো মানে কি জিনিস কিনবো আর কি জিনিস খাবো। স্নান পুজো সমস্তই শেষ, এবারে ফল আর লেবুর জল এই দুটো নিয়ে এখন বসবো মনার লেখা করতে। মনার প্রচুর লেখা বাকি, সেই লেখাগুলো করব। আর তার সাথে চালিয়ে নিয়েছি গোয়েন্দাগিন্নি, মানে বুঝতেই পারছো যে ঘড়িতে 12টা বেজে গেছে। 12টা বেজে বেশ অনেকক্ষণ হয়ে গেছে। আজকে যেহেতু কলের জলটা একটু সরু করছে, তাই একটু কাজ করতে দেরি হলো। আর তার সাথে মার সাথে একটু ফোনে কথা বলতে গিয়ে অনেকটা লেট হয়ে গেল। যাই হোক, চলো, লেট হয়ে গেলেও কাজগুলো ঝটপট করে সেরে নিয়েছি। আর এখন লেবু জল, এই লেবু দিয়ে আর নুন দিয়ে জলটা খেলে কি যে শান্তি পাচ্ছি যে কি বলবো, দারুণ লাগছে খেতে। কোথায় যাবে? শেখর দত্ত স্ত্রী। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে হলে বিকেল 5টা, আর মনাকে আনতে বেরোচ্ছি। কি যে গরম পড়েছে, একটা ব্যবসা। সন্ধ্যে পুজো দিলাম, বৃহস্পতিবারের প্রচুর বাসন ছিল, সেগুলো সমস্ত মেজে জল টল ভরে এখন চলো তারা মেরে বেরোই। যে মনাকে কোচিংয়ে নিয়ে যাবো, মনার আজকে ইংলিশ পড়া, পুরোপুরি রেডিও হয়ে নিয়েছে। মনা বাড়ি এসছে আর আমি চা বসিয়েছিলাম, চা হয়েও গেছে, চা ঢেলে নিয়েছি। আর মনার শরীরটা একদমই ভালো না, আজকে স্কুলে ঢুকে বমি করে দিয়েছে, তাই তো মা? স্কুলে ঢুকে বমি করেছে, তারপর সেকেন্ড পিরিয়ড থেকে শরীরটা খুব খারাপ লাগছে। এখন গাড়িতে উঠে এসছে, অ্যাকচুয়ালি ওদের গাড়িটা এখন প্রচুর ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসছে। অন্য অনেক দিকের বাচ্চারা উঠে সেই দক্ষিণেশ্বর, বনহুগলি, বরানগর চারিদিক থেকে ঘুরিয়ে নিয়ে আসছে। আর অতক্ষণ গাড়িতে থেকেও সাফোকেশান হচ্ছে। কি করবো বলো, এখন 2-3 মাস এরকম করেই যেতে হবে। আমি যে বলবো যে গাড়ি ছাড়িয়ে রোজ রোজ দেওয়া নেওয়া করি, সেটাও সম্ভব হবে না। ঠিক এরকমটাও ক্লাস 5-এ করতো। ক্লাস 5-এ যে গাড়ি দিয়েছিল সেই গাড়ি বললাম, এরকম মারুতি কার দিয়েছিল, এই গাড়িতে ওরম করতো। আর এই ক্লাস 10-এ উঠো আবারও সেই একই রকম অবস্থা ওরম শুরু হয়েছে। স্কুলের গাড়ি দিয়ে ছুটি যখন ওর নামে, তখন তো চোখ মুখ দেখো, তাহলেই বুঝবে যে ওর শরীর কতটা খারাপ। তার মধ্যে স্কুলে গিয়ে বমি করে দিয়েছে, পেটে ছিল খিদে, এই করে আর কি স্কুল দিয়ে বাড়ি এসছে। এখন রোজ স্কুলে পাঠিয়ে আমার এই এক চিন্তা হয় যে কতক্ষণে মেয়েটা গাড়ি দিয়ে নামবে, ওর মুখটা দেখবো। আমি কী করবো, এখন এই যে খাচ্ছে, খেয়ে একটু ফল কেটে দেবো, ফল কেটে খেয়ে ঘুম দেবে একটা। দেবা তো? এখন একটা ঘুম দাও, এখন একটা ঘুম দাও, নাহলে শরীর খারাপ করবে। ঘুম দাও, ঘুম দিয়ে উঠে তারপরে পড়ো। নিম পাতা খেয়েছে, বলছে মাথার ঝোল খাচ্ছে, তাও ওর মুখ তেতো লাগছে। মনাকে ইংলিশ কোচিংয়ে ঢুকিয়ে দিয়ে বাড়ি ঢুকলাম। বাবা, বাইরে যে কি পরিমাণে গরম, হাওয়া দিচ্ছে একটু টুকটুক টুকটুক করে, কিন্তু গরম সেই পরিমাণে রয়েছে। আর এই ঘরের মাদুর ঠাদুর কিচ্ছু তুলে যেতে পারিনি, এখন সব তুলবো, মাদুর ঝাড়বো, মাথায় রোজমেরি ওয়াটার দেবো, চুল বাঁধবো, তারপর যাব রাতের রান্নার দিকে। এই হচ্ছে এখন রাতের শিডিউল। তো চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্রথম থেকে শেষ অবধি দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আজকের মতন টাটা, দেখা হচ্ছে একটা নতুন ভিডিও।